ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি, তাই তো? উফ বাবা, কি শান্তি, কি অ্যাডভেঞ্চার হলো বলতো। সত্যি কিন্তু দেখো, আমরা যাবো বলে ঠিক করলাম একটা জায়গায়, যাচ্ছি আর একটা জায়গায়, ভীষণ মজা। আর দেখবে দেশের বাড়িতে গিয়ে না খুব মজা হবে। কিন্তু আমার না আর একটা চিন্তা হচ্ছে, যাচ্ছি তো ওখানে, কিন্তু এই মশার উপদ্রব হলে কি করব? আমাকে না মশা খাবেই, আমি জানি। ওটাই তো একটা চিন্তা হচ্ছে, কষ্ট হবে বল। বর্দি ভাই, শুধু তুমি অ্যাডজাস্টটা করে নাও, আমাকে না একদম ভেবো না। মজা পেলে না আমি আর কিচ্ছু চাই না, সব কিছু মানিয়ে নেবো। তাই? আর আমি তো গ্রামের মেয়ে। অমনি না সব আমার উপরে দিয়ে দিলি তো। দেখ, আমি কিন্তু সবার কথা ভাবছিলাম। আমাকে এমন করে তোরা বলছিস আমি যেন অ্যাডজাস্টই করতে পারি না, তোদের জন্যই তো ভাবি। আরে বাবা না রে বর্দিদি, তুই যদি হঠাৎ বুটুর দেখে চিৎকার করে উঠিস তখন, সেই জন্যই বললাম। ঠিক বলেছো বোরিং এটা তুমি। তাই মেজো, তুই আমায় ভয় দেখাচ্ছিস তো? যদি তুই ভয় পাস না, দেখবো আমি কিন্তু বাঁচাবো না তোকে। সব ভূত ভূত কিচ্ছু হয় না। আর ভূত থাকলেই বা ভয় কিসের? কোনো অসুবিধা হবে না, আমি আছি না, আমি সামলে নেবো। সেই তো, তুমি তো বক্সার, আমাদের তো প্রোটেক্ট করবে। বক্স? ভূতের সাথে বক্সিং করবো? বর্দি ভাই, হ্যাঁ, মেজো মা, রাধা আন্টি, নির্মল মামা, ওরা এলে কি ভালো হতো না বলো? বড় বৌদি, দাদারা কত দূর? খোঁজ নিয়েছিলে? ওই সমু আর স্বরূপ ওই খাওয়া দাওয়ার জন্য সব বাসনপত্র নিয়ে আসছে তো, আমাদের গাড়ি ঠিক ফলো করে নেবে ওরা। বলছি যে ছোট কাম্মা ওনারাও আসছেন তো? আসবে আসবে, সবাই আসবে। ওফ দাদা, বলছি কত বছর পরে যাচ্ছি না দেশের বাড়িতে। দাদা এবার গিয়ে কিন্তু একদম খেজুরের গাছে উঠে রস পেড়ে খাবো। হ্যাঁ তারপর বুঝলি, ভোরবেলা কচুরি, জিলিপি। দেখো, নিজের এলাকায় এত বছর পরে আমরা ঢুকে পড়েছি, বাস আর কে আটকাবে আমাদের? হ্যাঁ বল। হ্যাঁ দাদা, আমি জানি আপনাদের দুই ভাইকে সামলানো অন্তত আমার তো কম মনে হয়। আমার খুব ঘাট হয়েছে। হ্যাঁ বলা, যা খুশি করো, যা খুশি করো, গাছে ওঠো, পুকুরে নামো, যা পারো করো। জব তো দাদা। আর যদি অর্জুনের মা বেঁচে থাকতো, সকলের সঙ্গে মিশে কত মজাই না করতো। কি এতগুলো মিস কল কার? দাদা ভাইয়ের? এতবার ফোন করেছে কেন? কিছু হলো নাকি আবার? হ্যালো, ঘুম ভেঙেছে তোর? উঠেছিস? হ্যাঁ, আমি ঘুম থেকে উঠেছি। তুই এতবার ফোন করেছিলি কেন? কিছু হয়েছে নাকি? শোন বোন, যে কথাটা বলছি সেটা একটু ঠান্ডা মাথায় শুনবি, হ্যাঁ? কথাটা শুনে প্যানিক করিস না, চমকে উঠিস না, কেমন? চমকে উঠবো কেন? ওরা এখনো রওনা দেয়নি। কখন আসছে ওরা? আমি কিন্তু এখানে একদম রেডি, আমি ওয়েট করছি ওদের জন্য। শোন, তুই ওখানে সারাদিন ওয়েট করলে ওরা ওখানে যাবে না। যাবে না? যাবে না মানে? যাবে না মানে ওরা বুকিংটা ক্যান্সেল করেছে। ক্যান্সেল করেছে মানে? কি বলছিস নাকি তুই? ঠিকই বলছি, ওরা ওখানে যাবে না। কেন আসবে না? ওদের তো সব প্রোগ্রাম ফাইনাল হয়ে গিয়েছিল। ওদের প্রোগ্রাম ফাইনাল হয়ে গিয়েছিল, কিন্তু ওরা ডাউট করছে। মানে দেখ, তোর হঠাৎ করে ইউএসএতে চলে যাওয়া, তারপর ওদের বাড়ি থেকে হঠাৎ করে কাজের লোক গায়েব হয়ে যাওয়া, এগুলো তো ওরা ডাউট করেছে। আমার তো অন্য একটা জিনিসে ভয় লাগছে। ওরা যদি কোনোভাবে বুঝতে পেরে যায় যে ওটা তুই, তাহলে? ওরা কি করে বুঝবে? ওরা বুঝলে তো? রিনি, আমার মনে হচ্ছে ওরা বুঝে গেছে। তোর এসব কথা কেন মনে হচ্ছে? তুই আন্দাজে এগুলো কেন ভাবছিস? এগুলো ভেবে নিজেও টেনশন করছিস আর আমাকেও টেনশন দিচ্ছিস। আন্দাজে নয় রিনি, কাল তুই চলে যাওয়ার পর অর্জুন আমাকে ফোন করেছিল। একটা খবর জানতে তোকে ফোন করলাম অনিমেষ। কি খবর রে, বল। সেটা কথা বলতো, তোর বোন রিনি, ও কি এখনো বাইরেই আছে নাকি ইন্ডিয়াতে ফিরে এসেছে? রিনি
না না, রিনি রিনি বাইরেই আছে। কেন বলতো? না আসলে কিছুদিন হলো আমাদের বাড়িতে একটা কাজের মেয়ে এসেছিল, হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে চলে গেছে। তো বাড়ির কাজের লোক চলে গেছে, তার সাথে আমার বোন রিনির কি সম্পর্ক, এটাই তো আমি বুঝতে পারছি না। মেয়েটাকে দেখতে হুবহু রিনির মতো, তাই ভাবছিলাম যে রিনি আবার ফিরে এসে কাজের মেয়ের ছদ্মবেশে আমাদের বাড়িতে ঢোকে নিত। মানে কি বলছিসটা কি তুই? ঠিকই বলছি, ওই কারণে ওরা রাতারাতি ওদের রিসর্ট বুকিংটা ক্যান্সেল করেছে। ভাব, ওদের তো অ্যাডভান্সের টাকাটা লস হলো, তাও কিন্তু ওরা ওখানে যায়নি। তার মানে ওরা বেড়াতে যাওয়া ক্যান্সেল করেছে? না, ওরা বেড়াতে যাওয়া ক্যান্সেল করেনি, ওরা ঠিক সময় বাড়ি থেকে বেরিয়েছে, হয়তো অন্য কোথাও গেছে। কোথায় যাচ্ছে ওরা? তুই সব জানতে পারবি বোন, এত সহজে আমি হাল ছাড়বো না। আমার লোক ভোরবেলা থেকে ওর বাড়ির সামনে ওয়েট করছিল, ওরা বেরোনোর পরেই আমার লোক ওদেরকে ফলো করছে, আর একটু পরেই আমি ওদের এক্স্যাক্ট লোকেশনটা জেনে যাব। ওকে শোন বোন, তোকে আমি একটা কথা বলছি, একটু ঠান্ডা মাথায় শোন। হ্যাঁ, তুই তোর লাগেজ প্যাক কর, তুই চলে আয়, আর কোনো প্ল্যানিংয়ের প্রয়োজন নেই। হ্যালো বোন, হ্যালো হ্যালো। ছাড়বো না আমি, এবার আমি ওদের শেষ দেখেই ছাড়বো। করি কি ভাবছেন আপনি? না তেমন কিছু না। আপনি আবার ওই অনিমেষদের কথাই চিন্তা করছেন, তাই না? হ্যাঁ দেখুন, ওরা তো এখনো ভাত পেতে আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে, কিন্তু আমরা তো ওদেরকে ফাঁকি দিয়ে চলে আসলাম। এটা কি ঠিক হলো? মানে দেখুন, ওরা তো অন্যায় করেছে, ওদেরকে শাস্তি না দিয়ে এভাবে চলে আসার মানে তো এটাই হলো যে ওদেরকে আমরা ছেড়ে দিলাম, প্রশ্রয় দিলাম। এটা তো ঠিক হলো না। না, ওরা যদি আবার আমাদের ক্ষতি করার চেষ্টা করে? হরিণ, তুমি কেন এখন আবার এইসব ভাবছো? সাগর দাদা, অর্জুনবাবুর সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, আর ওই মেয়েটা যা করছে তাতে তো ওগুলোর ক্ষতি হতে পারে। ওদিকে মারাও বাড়িতে একা রয়েছে, রিনি যদি আবার পারুল সাথে চলে আসে। হরিণ প্লিজ, রিনির অত সাহস নেই, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি কেন? যাতে আপনি ভালো থাকেন, যাতে আমরা সবাই আনন্দে থাকি। আপনি বেড়াতে এসেও যদি সেই এক জিনিস নিয়েই দুশ্চিন্তা করেন, তাহলে কি লাভ হলো বলুন দেখি? কিন্তু সমস্যা তো কমবে নয়, বই বাড়বে। সত্যিই তাই পরি, অর্জুন কিন্তু একদম ঠিক কথা বলেছে। মা যদি জানতে পারে না কি বলবে বলতে, এক্ষুনি ফিরে এসো। উফ, বুঝতেই পারছে না ও। ছেড়ে দাও, এসব ভেবো না, যা হবার বাড়ি গিয়েই হবে। একদম একদমই তাই। দেখুন হরিণ, আমাদের এই ঘুরতে আসার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো যাতে আপনি ভালো থাকেন। আপনি প্লিজ এসব নিয়ে আর টেনশন করবেন না, কোনো ভয় নেই, আমি আছি তো। তোমাকেই ভালো লেগেছে তাই আমার উঠোন সাজিয়ে দিলাম, মন ভালো করা নয়, তোমাকেই মনে ধরেছে, দেখো কেটে যাবে, ঠিক কেটে যাবে, বেশ দুজনে মন্দ ভালো। বলছি অর্জুন দা, হানিমুনটা কি এখানে সবার সামনেই মানে